ঢাকার গুলশানে একটি ফ্ল্যাট নিয়ে দুর্নীতির অভিযোগে সাবেক মন্ত্রী ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নে যুক্তরাজ্যের সাবেক সিটি মিনিস্টার টিউলিপ সিদ্দিক সহ ৩ জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। মঙ্গলবার ১৫ই এপ্রিল ঢাকার সমন্বিত জেলা কার্যালয়ে দুদকের উপপরিচালক মনিরুল ইসলাম এই মামলাটি দায়ের করেন। এই মামলায় টিউলিপ ছাড়াও আরও ২ জনকে আসামি করা হয়েছে। রিজওয়ানা সিদ্দিকী ওরফে টিউলিপ রিজওয়ানা সিদ্দিক এবং রাজুকের আইন উপদেষ্টা, ২জন আইন উপদেষ্টা এখানে সম্পৃক্ত ছিলেন। দুদকের এজাহারে বলা হয়েছে, টিউলিপ সিদ্দিক কোনো টাকা না দিয়ে ইস্টার্ন হাউজিং লিমিটেড থেকে গুলশান ২ এলাকার B201 বাড়ি নং ৫A ও 5B পুরাতন বর্তমানে ১১ ও ১১B রোড নং ৭১ গুলশান ২ একটি বিলাসবহুল ফ্ল্যাট অবৈধ সুবিধা হিসেবে গ্রহণ করেন। দুদকের ভাষ্য, সরকার থেকে ইজারা নেওয়া জমিতে জাল জালিয়াতির মাধ্যমে এই ভবন তৈরি করা হয়। সেই ভবন থেকে অবৈধভাবে ফ্ল্যাট দখল করেন টিউলিপ সিদ্দিক। মামলার বিষয়ে সাংবাদিকদের নিশ্চিত করেছেন দুদকের মহাপরিচালক আক্তার হোসেন। এই ঘটনায় রাজুকের ২ সাবেক কর্মকর্তার ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে, যারা দায়িত্বে থাকাকালীন এই ফ্ল্যাট বরাদ্দের সহায়তা করেছেন। এর আগে গত ১০ই মার্চ পূর্বাচলে অনিয়মের মাধ্যমে ৬০ কাঠার সমপরিমাণ প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানার পরিবারের সদস্য সাবেক প্রতিমন্ত্রী শরীফ আহমেদ, প্রধানমন্ত্রীর সাবেক একান্ত সচিব সালাউদ্দিন এবং জাতীয় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের ১৪ কর্মকর্তার বিরুদ্ধে পৃথক ৮টি অভিযোগপত্র দেয় দুদক। ওই অভিযোগপত্র আমলে নিয়ে আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন ঢাকার একটি আদালত। এরপর গতকাল সোমবার টিউলিপ সিদ্দিক লন্ডনের সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেছেন, বাংলাদেশের কর্তৃপক্ষগুলোর কেউ তার সঙ্গে যোগাযোগ করেনি। পুরোটা সময় তারা মিডিয়া ট্রায়াল চালিয়েছে। তাই আইনজীবীরা উদ্যোগী হয়ে বাংলাদেশের কর্তৃপক্ষকে চিঠি লিখেছিলেন, তবে তারা কখনো এর জবাব দেয়নি।